আসসালামু আলাইকুম বন্ধুরা, সিঙ্গাপুর আজকের এয়ারপোর্ট ব্লগটি শুরু করছি খুবই মহান সুন্দর। আল্লাহ তাআলার নামে। তো বন্ধুরা, আজকের ব্লগটি হচ্ছে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। আমি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর কিভাবে ভিসা করালাম, কত খরচ পড়লো, প্লেন ফেয়ার কত ছিল, কিভাবে ইমিগ্রেশন পার হয়েছে, বিস্তারিত নিয়ে আলোচনা। কিন্তু যখন আমি সিঙ্গাপুরে ভিজিট করি তখন আসলে ভাবিনি যে ট্যুর ব্লগ করব। তো পরবর্তীতে যখন ট্যুর ব্লগটা ভিডিওটা করি তখন দেখি যে অনেকগুলো ভিডিও আমি ডিলিট দিয়ে দিয়েছি। তার জন্য সব ইনফরমেশন একত্রে দিতে পারিনি। তো পৃথিবীর অন্যতম দেশের মধ্যে সিঙ্গাপুর একটি অন্যতম। তাদের মাথা পিছু জিডিপির মান অনেক ভালো। আর এখানকার আমরা জানি যে সিঙ্গাপুরের পাসপোর্ট পৃথিবীর অন্যতম পাসপোর্টের মধ্যে সেরা তালিকায় রয়েছে। তো সিঙ্গাপুরের সিস্টেম সব থেকে অন্যান্য ইমিগ্রেশন সিস্টেম থেকে সম্পূর্ণ আলাদা। এখানে কোনো ইমিগ্রেশন নেই। আপনার পাসপোর্টের যে স্ক্যান আছে, পাসপোর্ট যে স্ক্যান করে আপনি চলে যাবেন। এখানে কোনো ইমিগ্রেশন আপনাকে কোশ্চেন করবে না কিভাবে যাবেন। তো আমি মালয়েশিয়া থেকে ভিসা করাই, যেহেতু আমি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসছি, মাল্টিপল ভিসা আছে। তো আমার ভিসা করাতে খরচ হয় 300 RM মালয়েশিয়ার। আর মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আসলে বাই বাসে যাওয়া যায়, তো আমি বাই বাসে যাইনি। মেয়ে মানুষ, আমি একা একা ট্রাভেল করি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একা চলে যাই, প্লেনে চলে যাই। আমার আসা যাওয়া হচ্ছে টোটাল 400 RM লেগেছে, মানে প্লেন ফেয়ার। আর আমার ভিসা করতে লেগেছে আপনার 300 RM। এরপরে হচ্ছে হোটেল ভাড়াটা ডিপেন্ড করে আসলে আপনি কেমন হোটেলে থাকেন, হোটেলের উপরে ডিপেন্ড করবে। সো আমি একা একা চলে যাই। এয়ারপোর্টে গিয়ে ইমিগ্রেশন ক্রস করে, ওখানে তো ইমিগ্রেশন নেই, জাস্ট আপনি মেশিনে, যে অত্যাধুনিক মেশিন দেখবেন, মেশিনে আপনার পাসপোর্ট টেস্ট করে নেবেন। তবে সিঙ্গাপুর ট্যুর করার মিনিমাম 3 দিন আগে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করে, সিঙ্গাপুরে একটা অ্যাপস আছে ট্রাভেলের, অ্যাপস ডাউনলোড করে ওখানে ইনফরমেশন আপডেট দিয়ে দিলে আপনার ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় না। তবে আমার সিঙ্গাপুরের রাস্তাঘাট বা বাস সিস্টেম মনে হচ্ছিল যেন মালয়েশিয়ার মতো। তো আমি এয়ারপোর্টে গিয়ে বাসে চড়ে হচ্ছে চানগাই এয়ারপোর্ট গিয়ে নামি। তবে এয়ারপোর্টটা অনেক সুন্দর এবং পৃথিবীর অন্যতম সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে সিঙ্গাপুর এয়ারপোর্ট অন্যতম। এরপর আমি চলে যাই সেই মেরিনা বে দেখে ভিজিট করি। তারপর যে সিঙ্গাপুর অন্যতম টুরিস্ট জায়গা লায়নের কাছে আমি একটু ঘুরে দেখি। কিন্তু দুর্ভাগ্যবশত সব ভিডিওগুলো আমি ডিলিট করে ফেলেছি। যখন পরবর্তীতে এই ব্লগটি তৈরি করি তখন আমার কাছে ভিডিওটিগুলো সব ছিল না, তাই কিছু ছবি দিয়ে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো যখন আমি এদিকে ঘুরতেছিলাম প্রচণ্ড রৌদ্র ছিল, আমি ছাতা নিয়ে ঘুরেছি। আপনারা ট্রাই করবেন ছাতা ব্যবহার করতে। আর আমি এখানে হচ্ছে মেরিনা বেতে কীভাবে গিয়েছিলাম, সিঙ্গাপুর এয়ারপোর্ট নেমেই হচ্ছে আপনি ওখানে দেখতে পারবেন বাস আছে, বাস থেকে আপনি হচ্ছে মেট্রো রেল স্টেশনে যাবেন, গিয়ে ওখান থেকে একটা কার্ড কিনবেন, কার্ড কিনে মেট্রো রেলে উঠলেই আপনি এই যে ট্রেনের ম্যাপ আছে, ম্যাপ দেখে মেরিনা বে দেখে নেমে যাবেন। তো তারপর মেরিনা বেতে নেমে আমি শপিং মলের ভিতরে নামিয়ে দেয় ট্রেন স্টেশন। এখানে ঘুরে সারাদিন, অনেক বড় জায়গাটা, এই জায়গাটা সারাদিন ঘুরে শেষ করা যায় না, মূলত অনেক টাইম লাগে হেঁটে ঘুরলে। সঙ্গে একটা ছাতা নেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে অ্যাপেলের বড় একটা শপ রয়েছে, অ্যাপেলের অত্যাধুনিক সব প্রোডাক্টগুলো এখানে লঞ্চ করা হয়। সিঙ্গাপুরে এশিয়া মহাদেশে বড় বড় কনফারেন্সগুলো এখানেই হয়ে থাকে এবং বিভিন্ন সেলিব্রিটিরা তাদের যে অনুষ্ঠানগুলো এখানেই করে থাকে। আর এই চিত্রে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্গাপুরের ম্যাপ। ট্রেনে চড়ে আপনি কোথায় কোথায় যাবেন সেটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে সেই অ্যাপেল শপ। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।